শেখ হাসিনার দোসররাই স্বীকার করছে ২৪-এর নির্বাচন ছিল ডামি। এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন, সরকারি দপ্তরে দলের নাম ভাঙিয়ে কোনো আন্দোলন সমর্থনযোগ্য নয়। আর জাতীয় নির্বাচন প্রসঙ্গে দলের নেতারা বলছেন, সেপ্টেম্বরের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন সম্ভব। পাশাপাশি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে উত্থাপনের দাবি জানান তারা। শুক্রবার সকালে রাজধানীর পল্টনে বাংলাদেশ পূজোজ্জীবন ফ্রন্ট ঢাকা মহানগর আয়োজিত রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা। সভায় অংশ নিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি সুবিধাবাদী চক্র বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্ম করছে। এই যে আমরা শুনেছি ইনকাম ট্যাক্স অফিস এবং ইনকাম ট্যাক্স, এইখানে একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন, এই আজকে চেয়ারম্যানকে সরাবেন, কালকে এই করবেন। এটা কেন? তাকে কে দায়িত্ব দিবে? আমি তো সিনিয়র যুগ্ম মহাসচিব, আমি তো জানি না। তিনি আরো বলেন, অবৈধভাবে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে স্বীকারোক্তি দিচ্ছে স্বৈরাচারের দোসররাই। হাবিবুল আউয়াল গতকাল বলেছেন যে ২০২৪ এবং তার আগের নির্বাচনগুলো ছিল ডামি নির্বাচন, ভোটারবিহীন ডামি নির্বাচন। তাহলে এটি অবৈধ নির্বাচন। তাহলে শেখ হাসিনার নেতৃত্বে যেটি ছিল সেটি অবৈধ পার্লামেন্ট, অবৈধ সংসদ সদস্য, অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ রাষ্ট্রপতি। এদিকে বিকেলে নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে উত্থাপনের দাবি জানান তিনি। গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনের সাক্ষাৎ হয়েছে। এটা প্রকাশিত হওয়ার পর আমরা আশা করেছিলাম হয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অথবা প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে প্রেসকে কিছু জানানো হবে। সবাই এখন আমরা ধারণা করে নিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন। যদি উভয় পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয় জাতির সামনে, তাহলে আমরা আশ্বস্ত হব। বিএনপি মনে করছে নির্বাচন সংক্রান্ত সকল প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যেই নেওয়া সম্ভব, জানান দলটির এই শীর্ষ নেতা। সময়ে দেখা যাবে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।